বৌদি, আজ আমি একটু কলকাতা যাচ্ছি বৌদি। কেন ঠাকুরপো, কোনো কাজ আছে বুঝি? কেন গা দিদি, তুমি জানো না? তুমি জানো না যে যবে থেকে ওই শহরের ছেলে আমাদের বাড়িতে এসেছিল, এই মানুষটা তো তবে থেকে ঠিক করে রেখেছে না কলকাতায় তাদের বাড়িতে গিয়ে নিজের মেয়ের সম্বন্ধ করবে। জানো না তুমি? তেমন চোখ মেঁকে কথা বলার কি আছে? হ্যাঁ, বাবা মা অভিভাবকদের এইটাই তো করার কথা, এইটাই তো তারা করে থাকেন। ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকলে তার জন্য ভালো দেখে একটা পাত্র দেখে তার সঙ্গে সম্বন্ধ ঠিক করা। ঠিকই ঠাকুরপো, তুমি ঠিকই করেছ। ছুটি আমাদের রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এমন মেয়ের সঙ্গে তো অমন রাজপুত্রই মানায়। তুমি দেখো, ছুটিকে ও বাড়ির লোকেদের পছন্দ না হয়ে যাই না, ছুটির ও বাড়িতেই বিয়ে হবে। ঠাকুরের কাছে সেই কথাই বলো বৌদি, যেন মেয়ের আমার এমন ঘরে বিয়েটা হয় যাতে আমার মেয়ের ওই সুখ শৌখিনতা সারাটা জীবন একেবারে বাঁধা থাকে। কি ছেলে, কি পরিবার! হ্যাঁ, আর তাছাড়া বৌদি আর একটা কথা ভাবো, এ ছেলে তো একেবারে নিজে এসে দরজায় ঘা দিয়েছে। বাবা প্লিজ। হ্যাঁ, কি ব্যাপার? তুমি আমার এই বড়দের কথার মধ্যে কেন ছুটি? না না না, এমন শিক্ষা তো তোমাকে দিইনি মা। বাবা আমি এমএ পড়তে চাই। আর সে পড়তে হয় পড়ো, আগে বিয়েটা দিয়ে নি, তারপর তোমার যা মন চায় তাই পড়ো মা। আমি বিয়ে করব না বাবা, আমি এখন বিয়ের কথা ভাবছি না। ছুটি! একদম বেয়াদবি করবে না। তোমার ভাবনা মতো আমাকে চলতে হবে তেমন মানুষ কিন্তু আমি নই ছুটি। এই নিয়ে একখানা কথা যেন তোমার মুখে আমি না শুনি। আর একখানা কথা, এখানে যদি বিয়েটা নাও লাগে তাহলে এর মধ্যে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আর সেই জন্য আরো ভালো করে বলে দিলাম, তোমার ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানোটা এবার একটু বন্ধ করো। ওই নাচ গানের ওই জলসা তোমাকে যেতে হবে না, অনেক ছাড় দিয়েছি, এবার না।